প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাল্যকালের জীবনের গল্প, বাল্যকালের স্মৃতি থেকে আরেকটা গল্প বলবো। তখনকার সময় সে 7-8 বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়ার কাহিনী। নানা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ডিউটি করতো, আশুগঞ্জ স্টেশনে ডিউটি করতো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ, তখনকার সময় শুনছি ঢাকা যাওয়ার সময়, যুদ্ধের সময় আশুগঞ্জ ভৈরব ব্রিজটা তখন পাকিস্তানি সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধারা ধ্বংস করে দিয়েছে, ট্রেন যাওয়া যায় না। তো উল্কা ট্রেন, উল্কা এক্সপ্রেস, চট্টগ্রাম মেল, এগুলো আশুগঞ্জ পর্যন্ত যায় থামে। চট্টগ্রাম থেকে যে যাত্রীগুলো আসে আশুগঞ্জ নামাই দেওয়ার পরে এরা পেরি দিয়ে পার হইয়া ভৈরব যায়। ভৈরব যাওয়ার ঢাকার ট্রেনে উঠে ঢাকার দিকে আসতে হইতো। এটা সামান্য কয়েকদিনের জন্য ছিল, সম্ভবত পরে ব্রিজটা ঠিক করার পরে আবার যোগাযোগ সুন্দর হয়েছে। আমার শখ হইল আমি ভৈরব ব্রিজ দেখতে যাব, আশুগঞ্জ যাবো, নানা তো ওখানে আছেই। যাক, যে ইচ্ছা সেই রওনা। এই জ্যামের মধ্যে উল্কা ট্রেনে উঠা একা একা, সে 7-8 বছর বয়স, রওনা দিয়ে চলে গেলাম আশুগঞ্জ স্টেশন। বাসায় নানিকেও বলি নেই, আমার শখ হয়েছে, আমি শখ পূরণ করার জন্য আশুগঞ্জ চলে গেলাম। তো ভাগ্য ভালো, আমি ট্রেনের দিয়ে নামছি, নানাও মুখোমুখি পড়ছে। নানা এই ট্রেনে উঠা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে চলে আসবে। নানা দেখে তো নানা কাপড় রেখেছে, কিরে তুই এখানে কী ব্যাপার? আমি বললাম আমি ভৈরব ব্রিজ দেখতে আসছি। তুই যদি হারাই যেতি, ঢাকা দিয়ে চলে যেত, তোরা জীবনে কেউ খুঁজে পাইতো? আমার তো কোনো জবাব নাই। তো আল্লাহর অলৌকিক ঘটনা, নানায়ের সামনে পাওয়ার পরে বাঁচিয়ে গেলাম। আমাকে না হলে হয়তো বুদ্ধিশুদ্ধি করে আমার ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসতাম বা জীবনের জন্য হারাই যেতাম। এই সেই স্মৃতি এখনও নিজেকে কুকুরিয়া দেয়। এত দুরন্ত ছিলাম। আশুগঞ্জ যাইয়া একবার যাই চিনে আসলাম, পরবার নানার না বলি এই ট্রেনে করে যায় আশুগঞ্জ ছিল জায়গা, সম্পূর্ণ জায়গাগুলো আশুগঞ্জ স্টেশনের নিচ দিয়ে একটা ব্রিজ আছে, নিচে দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো রিক্সা মিক্সা চলে। সুরঙ্গ রেলপথ, এই রেলপথ দিয়া জিয়া ফার্টিলাইজার, এখন জানি এটা সার কারখানা হয়েছে নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে সার কারখানা, গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস, এগুলা মানুষ নাম বলতেছে, নতুন নতুন উদ্বোধন হয়েছে। আর আমি শুনে শুনে নিজে আগ্রহ সৃষ্টি করলাম যে এগুলো দেখতে হবে। আর একা একা যাইয়েই এগুলো চান্স মারে দিতাম। সেই বয়সের 7-8 বছর বয়সে বড়ই কল্পনার বাইরে এত দুরন্ত সাহস ছিল যে হারানোর কোনো ভয় ছিল না মনের মধ্যে। যেটাই মন চাইতো সেটাই করে বসতাম। এইগুলা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ স্মৃতি। এরপর আসেন এসএসসি পরীক্ষা। আমি তো ছোটো মানুষ, বড় মামা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো মামাকে দেখার জন্য স্কুলে চলে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পূর্ব দিকে নিয়াজ মোহাম্মদ হাই স্কুল অ্যান্ড কলেজ এখনও আছে বিদ্যমান। ট্রেনে করে আসা যাওয়ার সময় দেখা যায় বিশাল নাম করা স্কুল কলেজ ব্রাহ্মণবাড়িয়ার। পুলিশ পাহারা দিতেছে, কোনো লোক ভিতরে ঢুকতে দেয় না, বাচ্চা কাছে ঢুকতে দেয় না, গার্ডিয়ানরা ঢুকতে দেয় না। তখন তার এগুলো বুঝি না। আমি আল্লাহ রহমতে মামার উদ্দেশ্যে মামারে দেখতে যাবো, আমি সোজা মাঠঘাট পার হয়ে পুলিশ টুলিশের ফাঁকি দিয়া মানে এসএসসি পরীক্ষার হলে যা বারান্দা ঘুরতেছি। এখন ম্যাজিস্ট্রেট টিচাররা তো আছেই, আমার দেখে মনে করছে যে আমি নকল ফকল এগুলো কিছু বুঝি না। ওরা গেলে আমার জিজ্ঞেস করে তুমি কার কাছে আসছো, কেন আসছো? আমার মামা আসো পরীক্ষা দিতেছে, মামারা দেখতে আসছে। বলে একজন পুলিশে হাত ধরে সোজা আমরা বারান্দা দিয়ে ঘুরে, বিশাল মাঠের ঘুরে দিয়ে আগে, মাঠের মাঝখান দিয়ে আগে আইনা যে বাসা কোনটা, ওই যে সামনে বাসা, নানা রেলওয়েতে চাকরি করে। কোনো পুলিশ আইনা রাস্তা পার করে দিয়ে সোজা বাসায় চলে যায়, তোমার মামা পরীক্ষা শেষ চলে আসবে। যা করার দরকার তাই করেছে।
টেইলারিং দোকানগুলোতে দাঁড়ায় দাঁড়ায় টেইলাররা কাপড় সেলাই কীভাবে করে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে একদম পিছনে হাত দিয়া সেই যে স্মৃতি আজকে মনের মধ্যে খুবই পীড়া দেয়। সেই ছোটোকালে কি না করেছি, দেশ দেশান্তরিতে সুদূর ব্রাহ্মণবাড়িয়া যাইয়া আশুগঞ্জ যাইয়া এইভাবে নিজের মনের আবেগগুলা নিজের মনে মনে খুঁজে খুঁজে বাই করে নিতাম, আর সবাই ধমক খাইতাম, সবাইকে পেরেশানি করতাম। এখন সবার জন্য মায়া লাগে, সে নানা নানি কেউই নাই। আল্লাহ পাক ওনাদেরকে ব্যস্ত নসিব করুক। যাক, নানার বাসা থেকে আব্বাদায় নিয়ে আসবে, পড়ালেখার চাপ নোয়াখালী আসলে স্কুলে ভর্তি সম্ভবত ক্লাস 1-এ পড়ে পড়ালেখা ক্ষতি হইতেছে, আব্বাদায় নিয়ে আসতেছে। ট্রেনে উঠে বসছি, এরপরে নানিও দাঁড়াই দিয়েছে বাসার সামনে। ট্রেন ছাড়তেছে আস্তে আস্তে, ট্রেন মাত্র স্টার্ট করি টান দিছে, নানির সামনে এসে ট্রেনে দিয়ে দিয়েছি লাভ। হাত পা ভাঙার কোনো চিন্তা ভাবনা নাই, তার মানে আমি নোয়াখালী যাবো না, নানির কাছে থাকবো। ট্রেনেতে লাভ দিয়ে পড়ে ব্যথা পাইলে সেটা এখনো মনে নাই, বড় ধরনের ব্যথা পাই নাই। আব্বার হাতের থেকে ছুইটা ট্রেনের থেকে লাভ দিয়ে নানির হাত ধরলাম। সবাই তো আতঙ্ক, কী করলে দিব, ট্রেনের তলে বই দিয়ে উঠতে পারতেছি এখন। পরে আব্বা ওখানে দেখলো যে নানির হাতে ধরো দাঁড়াই রয়েছে, আব্বা ট্রেন ছেড়ে দিয়েছে, আব্বা তো নামা সম্ভব না, আব্বা নোয়াখালী দিয়ে চলে গেল ট্রেনে করে। এই সমস্ত কাণ্ডকলাপগুলো এখন মনে পড়ে, মুরব্বীদের জন্য মায়া লাগে। সবাই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক ওনাদের সবাইকে ব্যস্ত নসিব করুক, আর আমার শরীর স্বাস্থ্য ভালো রাখুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।